আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও বানিয়েছি। তো আজকে কিছু আমি পুলিশ সার্জেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং রাস্তাঘাটে ঢাকা শহরে যে জ্যামজট, সেই জ্যামজটের ব্যাপারে কিছু কথা বলবো। এটা হচ্ছে আপনার বনশ্রী রোড। দেখেন, সকালবেলায় বনশ্রী রোডে কি একটা অবস্থায়। আমি এই বনশ্রী রোডে 1.5 ঘন্টা জ্যামে পড়ে আছি, অথচ সামনে সার্জেন্ট আছে, ট্রাফিক আছে, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কিন্তু মেনটেনেন্স করতেছে না। তো আমি এই জ্যামটা পার হয়ে সামনে গিয়ে দেখলাম যে রাস্তা একদম ফাঁকা। তো এখন কথা হচ্ছে, যারা ঢাকা শহরে, এই যে দেখেন ফাঁকা রাস্তা, আমি জ্যামটা পার হয়ে যখন হাতিরঝিলে বাইরে ঢুকবো, এদিকে রাস্তা ফাঁকা। তো মেইন কথা হচ্ছে, যারা ট্রাফিক বিভাগে আছে তারা একটু, আমার মনে হচ্ছে বর্তমানে অলসতা কাজ করতেছে। হ্যাঁ, অলসতা কিরকম কাজ করতেছে, যেমন ধরেন এই জ্যাম জটের ব্যাপারে ব্যাপারে তারপরে হচ্ছে আপনার রাস্তাঘাটে হয়রানি করতেছে সার্জেন্ট, গাড়ির কাগজপত্র দেখতেছে, মামলা দিতেছে, রিকুইজিশন করতেছে, অনেক কিছুই করতেছে, জরিমানা করতেছে। তো এখন তাদের উদ্দেশ্যে, যারা পুলিশ সার্জেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গাড়ির কাগজ সম্পূর্ণ ওকে থাকে বিধায় গাড়িতে থাকে। এই যে সামনে আমাদের গাড়ির সামনে যে নাম্বার প্লেট গুলো থাকে সামনে পিছনে, এই নাম্বার প্লেট গুলো কিসের জন্য থাকে? আপনারা একটা মেশিন ব্যবহার করেন, সেই মেশিন দিয়ে স্ক্যানিং করেন নাম্বার প্লেট, তাহলেই তো আপনার কাগজপত্র বের হয়ে যায় যে কোন কাগজটা আপডেট আছে, কোন কাগজটা ডেট ফেল আছে। তারপরও সেই অনুযায়ী আপনি মামলা দেন। সেগুলো কি আপনারা করতে পারেন না? বাংলাদেশ তো এখন উন্নত হয়ে গেছে, তাহলে আপনারা এই কাজটি কেন করেন না? এটা হচ্ছে পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, ঢাকা শহরে যে পরিমাণ ফ্লাইওভার হয়েছে, তারপরে অনেক রাস্তাঘাট চেঞ্জ হয়েছে, কিন্তু জ্যামজটটা কিন্তু কমে নেই। কেন জ্যামজট কমে নেই? কারণ কি? এর কারণটা আপনারা কি কেউ জানেন? আমি কিন্তু এর কারণ কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেক ফ্লাইওভার হয়েছে, এলিভেট এক্সপ্রেস হয়েছে, তারপরে হচ্ছে আপনার অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, মেট্রো রেল হয়েছে, তারপরে আহ মোটামুটি সব জায়গায় হয়েছে, কাজ হয়েছে। কাজ হওয়ার পরে যদি জ্যামজটটা যদি আপনার থেকেই যায়, তাহলে ওগুলো করে কি লাভ হলো? ঢাকা শহরে যদি জ্যামজটটা থেকেই যায়, এখন আমার মতে, আমি যেটা বলতে চাই, আমার মতে হচ্ছে যে, যদি ঢাকা শহর থেকে, যেমন সায়দাবাদ টার্মিনাল, গাবতলী টার্মিনাল, বাস টার্মিনাল যেগুলো আছে, মহাখালী বাস টার্মিনাল, এগুলো যদি একটু দূরে দূরে সরিয়ে দেন যদি আপনারা সরকাররা, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ঢাকা শহরে জ্যামজট অর্ধেকটা কমে যাবে। হ্যাঁ, তো আমি কি কথাগুলো সঠিক বললাম না সঠিক বললাম, এটা আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, এটা দেখেন হাতির ঝিল, এই যে হাতির ঝিলে উঠতেছি, এই যে হাতির ঝিলেও কিন্তু জ্যাম থাকে। দেখেন, এই রাস্তা কিন্তু জ্যাম থাকার কথা না, কিন্তু সেখানেও কিন্তু জ্যাম অলরেডি সবসময় জ্যাম থাকেই। তো এখন আমি সার্জেন্ট ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা রাস্তাঘাটে কর্মরত আছে, তারা হয়তো দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে রোদে পুড়ে আপনার মেনটেনেন্স করে, গাড়ি ঘোড়া মেনটেনেন্স করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আহ, যে কোনো একটা গাড়ি থামিয়ে দেয়, থামিয়ে দিয়ে তার কাগজপত্র দেখে হয়রানি করে। তারপরে হচ্ছে আপনার একটু উল্টাপাল্টা করলে মামলা করে দেয়। তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন যে হাইওয়ে রাস্তায় যারা গাড়ি চালায়, রেন্টেকারে যারা গাড়ি চালায়, ওভার স্পিডের ব্যাপারটা বলি, ওভার স্পিড মেশিন গান তাদের আছে। এখন
কিছু কিছু মেশিন গান, ওভার স্পিড মেশিন গান দেখা যাচ্ছে, আমি উদাহরণস্বরূপ আমি কুমিল্লা থেকে আসতেছি, আমার গাড়ি চলতেছে আপনার 65 স্পিডে। এখন আমাকে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিয়ে আমাকে বাম সাইডে দাঁড় করালো, দাঁড় করে আমাকে দেখালো যে আপনার গাড়ি চলতেছে 90 স্পিডে। তো আমি বলছি স্যার দেখেন আমার গাড়ি তো 65 স্পিডে চলতেছে। সে মানে বলতেছে যে সে আমাকে মামলা দিবে, 2500 টাকা মামলা দিবে, হ্যান করবে ত্যান করবে। তারপরে আমি কি করছি, আমি যে আমার ড্যাশবোর্ডে যে স্পিডের যে আছে সেটা আমি তাকে দেখালাম যে দেখেন আমি 65 স্পিডে চলতেছি। সে তাও বিশেষ করে না। তারপরে আমি গাড়ির যে মালিক তাকে আমি ফোন দিয়ে বললাম আমার গাড়ির সামনে ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে সে স্পিডটা দেখছে যে কত আছে, সেই স্পিডটা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওতে পাঠাইছে। পাঠানোর পরে আমি তাকে দেখাইছি, দেখেন আমার গাড়ি 65 প্লাস চলছে, আর আপনি বলতেছেন যে 90 প্লাস চলছে। তো এখন আপনি আপনার মেশিন গান, স্পিড মেশিন গান ঠিক নাই। তো সেই অনেক তর্কতর্কি, অনেক কথাবার্তা, এরকম ভাবে তারা হয়রানি করে, এরকম ভাবে তারা মামলা করে। তো এগুলো নিয়ে আমাদের আসলে একটু প্রতিবাদ করা উচিত। কারণ এমনও জায়গায় দেখা গেছে যে ট্রাফিক সার্জেন্ট যারা আছে ড্রাইভার ভাইদেরকে চড় থাপড় মারতেছে। আমরা দেখেও কিন্তু না দেখার ভান করে আমরা চলে যাই। আমরা যদি দেখি একটা ড্রাইভারকে মারতেছে, আমরা যদি আরো 10টা ড্রাইভার সামনে এসে দাঁড়াই, গাড়ি রাস্তা বন্ধ করে দিয়ে বলি যে আপনারা কেন তাকে মারতেছেন, যদি বলি আমরা, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যায়। এরকম কিন্তু তারা করতে পারে না। যাই হোক, ভিডিওটা আজকে আসলে অনেক বড় হয়ে গেছে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেরাও সাবধান হব, যারা আইন শৃঙ্খলা বাহিনী, সার্জেন্ট, ট্রাফিক আছেন তারাও সাবধান হবেন। আপনারাও ড্রাইভারকে হয়রানি করবেন না। আর ড্রাইভার ভাইদেরকে বলছি আপনারাও সাবধানে গাড়ি চালাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিকভাবে গাড়ি চালাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।